নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি কম সময় এবং কম তেল মশলা ব্যবহার করে পটল ভাপার রেসিপি। গরম ভাতের সাথে যার স্বাদ অসাধারণ। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। পটল ভাপা বানাবার জন্য নিয়েছি এখানে 300 গ্রাম পরিমাণে পটল। বাজারে এখন বেশ ভালো মতন কচি পটল পাওয়া যাচ্ছে। আমি একটু মাঝারি সাইজের সরু সরু দেখে কচি পটল নিয়ে এসেছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন পটল কিন্তু অবশ্যই কিনতে পারেন, তবে এই সাদা পটলগুলো কিন্তু হয় অসম্ভব কচি। এর মধ্যে কোনো রকম বড় সাইজের বীজ বা দানা থাকে না। পটলগুলোর খোসা আমি হালকা করে ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি। দুদিকটা কেটে নিয়ে তারপরে এইভাবে ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি। আপনারা চাইলে খোসাটা সম্পূর্ণ ছাড়িয়েও নিতে পারেন, যেমনটা আপনাদের সুবিধা বা যেমনটা আপনাদের করে খেতে ইচ্ছে হয় সেইভাবে কিন্তু আপনারা পটলের খোসা ছাড়িয়ে নিতে পারেন। কিন্তু একটু যদি খোসা থাকে তাহলে সেটা আমার মনে হয় স্বাস্থ্যের পক্ষে যথেষ্টই ভালো। পটলের খোসা ছাড়িয়ে নেওয়ার পর মানে গাটা চেঁচে নেওয়ার পর মাঝখান থেকে চিড়ে নিয়ে তারপরে আবারও এরকম লম্বালম্বি করে আমি চিড়ে নিচ্ছি। এই একই রকমভাবে বাকি পটলগুলোকেও লম্বালম্বি টুকরো করে কেটে নিলাম। পটলের টুকরোগুলো কাটা হয়ে যাওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে পোস্ত। পোস্তর সাথে আপনারা চাইলে অল্প একটু তিলও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে আমি শুধু পোস্তই ব্যবহার করছি। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুসারে লবণ। তারপরে পোস্ত আর লবণ একসাথে ড্রাই গ্রাইন্ড করে নেব। পোস্ত আমি কখনোই জল দিয়ে বাটি না, এইভাবে শুকনো আমি পোস্তটাকে গুঁড়ো করে নিই। শুকনো যদি পোস্ত গুঁড়ো করে নেওয়া হয় তাহলে পোস্ত খুব সহজেই জল দিয়ে বেটে নেওয়া যায়। পোস্ত গুঁড়ো করে নেওয়া হয়ে যাওয়ার পর যে পাত্রে আমি রান্নাটা করব সেই পাত্রের মধ্যে গুঁড়ো করে নেওয়া পোস্তটা দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা পটল। একটু গুঁড়ো করা পোস্ত যেহেতু ছিল সেই পোস্তটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি অবশ্যই স্বাদ অনুসারে লবণ। পোস্ত গুঁড়ো করবার সময় কিন্তু আমরা লবণ ব্যবহার করেছিলাম, তবে রান্নার সময় যদি লবণ ব্যবহার না করা হয় তাহলে আবার পটলের মধ্যে ঠিক মতন লবণ ঢুকবে না। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে ডেসিকেটেড কোকোনাট অর্থাৎ নারকেল কোড়া। আমি এখানে শুকনো নারকেল কোড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়াও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম জল, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণে দিলাম কাঁচা সর্ষের তেল, আর দিলাম 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। আমি এখানে কাঁচা পটল দিয়ে কিন্তু ভাপা পটলটা তৈরি করছি। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা পটলগুলোকে একটু হালকা করে ভেজেও নিতে পারেন, তবে যদি তেলের পরিমাণ কম ব্যবহার করতে ইচ্ছে হয় তাহলে আপনারা এইভাবে কাঁচা পটল ভাপা করবেন। আমি সবসময় তেলের পরিমাণ কম ব্যবহার করে এই রকম কাঁচা পটল ভাপা করি, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। পটল ভাপাটা করবার জন্য আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করব। প্রেসার কুকারে অল্প একটু জল দিয়ে তার মধ্যে আমি টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। এরপরে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে প্রথমে 2টো সিটি হাই ফ্লেমে দিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে লো ফ্লেমে আরও 3-4 মিনিট একটু ভাপিয়ে নেব। সিটি তখন পড়বে কিন্তু একটা, মোটামুটি 3টে সিটি দিয়ে আমরা পটল ভাপাটাকে তৈরি করে নেব। 3টে সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টিমটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। স্টিমটা রিলিজ হয়ে গেলে আমি এটাকে প্রেসার কুকার থেকে বের করে নিলাম। আমাদের পটল ভাপা কিন্তু একদম তৈরি। গরম ভাতের সাথে এই রকম অল্প তেল মশলা ব্যবহার করে পটল ভাপা খেতে অসম্ভব ভালো লাগে। সাধারণত পটল ভাজতে গেলে যথেষ্ট পরিমাণে তেলের ব্যবহার করা হয় বা তেলের প্রয়োজনও পড়ে, তবে এইভাবে যদি ভাপা পটল বানানো হয় তাহলে তেলের পরিমাণ খুব একটা লাগে না। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটাও আপনাদের ভালো লাগলে অবশ্যই এইরকমভাবে বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখবেন। আমার মনে হয় সকলেরই ভালো লাগবে। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।